আসসালামু আলাইকুম, কথাগুলো শুনে যান। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত এই হাদিস মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিম শরীফের রিওয়ায়াত। একদিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ পড়তে এসেছেন। যোহরের নামাজের পরে মিম্বরে দাঁড়ালেন। কেন? কারণ লোকজন আমার নবীর এলমের ব্যাপারে কথা বলছিল, বলাবলি করছে, কিছু জানেন না, এই ধরনের কথা আমরা সমাজে বলি না। তো যখন শানে রিসালাতের মধ্যে কথা হয়, তো আমার নবী কি করেছেন? নামাজ দোয়া পড়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে দাঁড়িয়েছেন। মিম্বরে দাঁড়িয়ে আমার নবী তখন বলেছেন, মান আহাব্বা আন ইয়াসআল আন শাইইন ফালিয়াসআল আন। কেউ কোনো কিছু জানতে চাইলে, কেউ কোনো কিছু জানতে চাইলে আমি মিম্বরে থাকতে থাকতে আমাকে জিজ্ঞেস করো, যা জিজ্ঞেস করবে, যা জিজ্ঞেস করা দরকার। তো যখন যা জিজ্ঞেস করতে বলেছে, আমার নবী এরিয়া ঠিক করে দেয় নাই। সেটা ম্যাথস হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, অ্যাস্ট্রোবায়োলজি হোক, বায়োলজি হোক, অ্যাস্ট্রোফিজিক্স হোক, আলট্রা মডার্ন যেই কোনো বিষয় আপনার জানার প্রয়োজন, আপনি প্রশ্ন করুন। তখন হায় হায়, ওই সাহাবায়ে কেরাম আদব দেখেন। আমরা হলে একটা একটা প্রশ্ন করতাম, সাহাবায়ে কেরাম কি করছেন? সবাই পুরো মসজিদ জুড়ে সাহাবায়ে কেরাম কান্দা শুরু করলেন, কাদার আওয়াজ বাড়তে লাগলো। আমার